হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম সবাইকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যানভা দিয়ে খুব সুন্দর একটি ফাস্টফুড ডিজাইন করতে পারেন তার রেস্টুরেন্টের জন্য। সো এরকম একটি সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস বিষয়টা। এরকম একটা ডিজাইন আমি আপনাদেরকে ক্যানভা দিয়ে খুব সহজে করে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। তো বন্ধুরা, চলে যাচ্ছি ক্যানভাতে। আমরা ক্যানভার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, canva.com। সো এখানে অনেক রকম ফ্যাসিলিটিস আছে। আপনারা চাইলে প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারেন, সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট ডিজাইন, ভিডিও এডিটিং, মার্কেটিংয়ের জন্য পোস্টার, লোগো, ফ্লায়ার, বিজনেস কার্ড, অফিসের জন্য রেজিউমে, ডকুমেন্ট, রিপোর্ট, এগুলো সব কিছু ডিজাইন করতে পারেন ক্যানভা দিয়ে। সো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবগুলোই শেখাবো। ক্যানভার A to Z সব কিছু শিখতে পারবেন আমাদের এই চ্যানেলে। সো ফার্স্ট এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফাস্টফুড ডিজাইন। ওকে, সো এখানে আমরা অনেক রকম কন্টেন্ট আইডিয়া পাচ্ছি, কাস্টমাইজ করতে পারি এগুলোকে। সো আমি প্রথমে আপনাদেরকে একটি ফেসবুকের জন্য আপনাদেরকে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দেখাবো। তুমি ক্রিয়েটিভ ডিজাইনে চলে যাচ্ছি। এখানে ফেসবুক পোস্টের সাইজ দেওয়া আছে। তো এখান থেকে সিলেক্ট করলে আমাদের আর ফেসবুকের জন্য আমাদের সাইজ নিতে হবে না, সাইজ নিয়ে টেস্ট করতে হবে না। তো আমি এখানে আপনি চাইলে যে কোনো সাইজের জন্য আপনার পোস্টার বা পোস্ট ডিজাইন করতে পারেন। এমনকি ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য, ফেসবুকের জন্য এবং আরও অনেক আদার সোশ্যাল মিডিয়া সাইটগুলোর জন্য আপনার ডিজাইন করতে পারেন। সো ফেসবুকের জন্য ডিজাইন করছি। সো চলে আসলাম এই ব্ল্যাঙ্ক পেজে। তখন আমি এলিমেন্টসে চলে যাচ্ছি। এখানে গিয়ে টাইপ করব। এখান থেকে একটা গ্রিডস আমি নেব, ফ্রেম। আমি একটা ফ্রেম, তো ফ্রেমটাকে আমি বড় করতে পারবো। ঠিক আছে, এখন আমি একটা কালার নেব। কালারটা আমি দিলাম। এখান থেকে আপনার যে কোনো কালার ইউজ করতে পারেন। আমি আপাতত ব্ল্যাকটা চুজ করলাম। তারপর আমি এখানে কিছু টেক্সট অ্যাড করব, যেমন কি আমাদের ডিজাইনটা সুপার করার জন্য। দিলাম। এখন আমি চাইলে এই টেক্সটটাকে আমি আমার ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারি। সো আমি এটাকে এই ডিজাইনটা করে নিলাম। টেক্সটের এই ডিজাইনটাকে আমি চুজ করলাম। সো আমি এই ডিজাইনটাকে চুজ করলাম, সিলেক্ট করলাম। আপনারা আমার যে স্টেপগুলো দেখেন ইজিলি করতে পারেন। আপনাদের যদি নিজের তোলা ছবি থাকে, আপনারা আপলোড ইমেজে গিয়ে বার্গারের ছবি আপলোড করে এখানে বসতে পারেন। আমি এখন আপাতত রেডিমেড এখন থেকে একটু ডিজাইন পিক করতেছি। ওকে, সো আমি এই ডিজাইনটাকে চুজ করে দেখি। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে এডিটিং থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভারটাতে ক্লিক করবো। ইমেজটা
নিচের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। আমি আরেকটা ছোট্ট কাজ করি, অফার আমি অফার টাইপ করলাম। ওকে, সো এখান থেকে বিভিন্ন রকম ম্যাজিক রিকমেন্ডেশন চলে এসেছে। সো অফারের যে গ্রিডসটা আমি ইনগ্রিডিয়েন্টস এলিমেন্টসটা আমি সিলেক্ট করেছি, এটা ফার্স্ট চলে এসেছে, দেখতে পাচ্ছি। এটাতে আমি এখন টেক্সট এটা কালারটা আমি চেঞ্জ করে নিই ফার্স্ট। কালারটা করে নেব, আমি এখন টেক্সট এড করব। সো টেক্সট এড করার জন্য হচ্ছে টেক্সট, এই যে টেক্সট নর্মাল টেক্সটটাকে চুজ করলাম, এখানে লিখে দিচ্ছি 40% ডিসকাউন্ট, 40% অফার। টেক্সটটাকে লিখে নিলাম, আমি এটাকে সেট আপ করার জন্য ছোট করে নিচ্ছি। আমি এটা কালারটা চেঞ্জ করবো। কালার চেঞ্জ করার জন্য টেক্সট কালার দিলাম, কালারটাকে চুজ করলাম, আমি এটাকে চুজ করলাম। হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখতে পাচ্ছেন, এবং এটা টেক্সটের সাথে খুব ভালোভাবে ম্যাচ হয়েছে। সো এখানে আমরা চাইলে এটাকে অ্যাট্রাকটিভ করার জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে আসবো। আমি চাইলে টমেটো ইউজ করতে পারি, টমেটো। ওকে, আপনারা চাইলে নিজেরাও এখান থেকে এখানে এই যে আপলোড ইমেজে গিয়ে আপনাদের ডেস্কটপ থেকে যে কোনো ধরনের ইনগ্রিডিয়েন্টস বা এলিমেন্টস বা ফটো এখান থেকে আপলোড করতে পারেন। আমি সেটা দেখাচ্ছি না। ওকে, টমেটো, ঠিক আছে। এখান থেকে আমি এটাকে চুজ করলাম। এটার একটা শ্যাডো যেটা আরো আকর্ষণীয় হয়। আমি এডিটিংয়ে যাচ্ছি, এই শ্যাডো ক্লিক করি, এই শ্যাডো অ্যাপ্লাই করে দেখি। দেখুন এই যে এই পাশে একটা শ্যাডো দেখাচ্ছে, তো আমি শিরোনামগুলো তো টেক্সট পাঠাবো, টেক্সট নিয়ে টেক্সট নেওয়ার পরে এখানে আমি একটা নাম্বার সেট সেটা আপনার এখানে ফেসবুকের লিঙ্ক, সোশ্যাল মিডিয়া বা আদার্স সেগুলো এখানে করতে পারেন। এখানে আরেকটা ডেলিভার অর্ডার, সো এই লিঙ্কটা
এখানে আছে আমি এটাকে চাইলে ইউজ করতে পারি কালারটাকে। ফার্স্ট গ্রিন কালারটাকে আমি ব্ল্যাক করে দিলাম। ওকে, তারপর যে হোয়াইট কালারটা আছে সেটার জন্য ব্ল্যাকটাকে করলাম এবং টেক্সট থেকে আমি যে টেক্সট রেড কালার যে টেক্সট আছে সেটাকে আমি সিলেক্ট করব। টেক্সটে ব্ল্যাক সিলেক্ট করে কাঙ্ক্ষিত রেজাল্টে কিন্তু আমরা এখানে স্টুডেন্ট লোগো টাইপ করতে পারি। সো এভাবে আপনারা চাইলে খুব সহজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট ডিজাইন করতে পারবেন। আসলে এই বার্গারটা প্রয়োগ করতে ডিজাইনের জন্য পিৎজাটা লিখে দিচ্ছি পিৎজা। সো দেখতে পাচ্ছেন এখানে অনেক অ্যাট্রাকটিভ ডিজাইনগুলো দেওয়া আছে। দেখুন এটা খুব চমৎকারভাবে ফিট হয়ে গিয়েছে। এটা দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগছে। সো তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন।